নমস্কার, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমার চ্যানেল আমার কিছু কথা। আমি অনিমেষ আপনাদের সঙ্গে। আজকে আমার বিষয় কালি কলম। আজ থেকে প্রায় 50-60 বছর আগের কথা। তখন আমরা সবে স্কুলে যাওয়া শুরু করেছি। তখন আমরা তালপাতা ও বাড়িতে বানানো যে কালি, সেটা নিয়ে আমরা স্কুলে যেতাম। বাঁশের কঞ্চি কেটে কলম তৈরি করা হতো। লোহার পেরেক দিয়ে তালপাতার উপরে অ আ ক খ লিখে তাতে বাড়িতে তৈরি করা কালি দিয়ে, যেটা কাঠকলা দিয়ে বানানো হতো, সেই কালি দিয়ে আমরা লিখতাম। এবং দোয়াত যেটা ছিল, মাটির দোয়াত, সেই দোয়াতে ওই কালি ঢেলে সঙ্গে করে নিয়ে স্কুলে যেতাম আমরা। এই কঞ্চির কলম দিয়ে দোয়াতে ডুবিয়ে তালপাতায় লেখা হতো। পরে তা অবশ্য কালিটা যে তৈরি করা, সেটা ত্রিফলা, আমলকি, হরিতকি, বয়রা, শিমুলের ছাল সঙ্গে ছাগলের দুধ দিয়ে লোহার পাত্রে মিশিয়ে ও কালি তৈরি করা হতো। এবং তালপাতা ছেড়ে কলা পাতাতে লেখা হতো। চীনারা অবশ্য তুলিতেই লিখে আসছেন। চীনাদের বাদ দিলে বিশ্বের জ্ঞানাঞ্জন শলাকা ছিল সর্বার্থেই শলাকা। তা বাঁশের নলখাগড়া বা পাখির পালক আর ব্রোঞ্জেরই হোক। উইলিয়াম জোন্স কিংবা ক্যারি সাহেবের সমুন্সি ছবিতে দেখা যায় সামনে তাদের দোয়াতে গোজা পালকের কলম। অনেকে অবশ্য লক্ষ্য করে থাকবেন, আমাদের যে দেবতা গণেশজির ছবির পাশে দোয়াত, তাতে পালকের কলম। অফুরন্ত কালির ফোয়ারা যিনি খুলে দিয়েছিলেন, তার নাম লুইস অ্যাডসন ওয়াটারম্যান। লুইসের হাত ধরে জন্ম নেয় ফাউন্টেন পেন। এই ফাউন্টেন পেনটা তখন বেশ জনপ্রিয় হয়। আগে পেন কিনতে গেলে যে নামগুলো শুনতে হতো, সেগুলো হলো পার্কার, শেফার্ড, ওয়াটারম্যান, সোয়ান, পাইলট, এইগুলো। বাবারা ছেলেদের ভালো রেজাল্ট করলে ভালো কলম কিনে দিতেন তখনকার দিনে। বর্তমানে আপনি যেখানে সেখানে কালির পেন পাবেন না। ডট পেন ছাড়া কালির কলম পাওয়া খুবই দুষ্কর। আপনাদের কি কালির কলম একটা পকেটে নিতে ইচ্ছা করে না? যদি করে, কমেন্ট করে জানাবেন। আজকে আমার বিষয় ছিল কালি কলম। এখানেই শেষ করলাম। ধন্যবাদ। আমার চ্যানেলটা ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন। ভালো লাগলো কি মন্দ লাগলো সাবস্ক্রাইব করে দেবেন এগিয়ে নিয়ে যাওয়ার জন্য। আজ এই পর্যন্তই।